আজকে চ্যাপ্টার নাম্বার 19 স্থানাঙ্ক জ্যামিতি অন্তর্বিভক্ত ও বহির্বিভক্ত নিয়ে অঙ্কগুলো করাবো। তোমাদের প্রথমে যেটা সূত্র জানতে হবে, ধরো পি কিউ একটা সরলরেখা আছে, পি বিন্দু স্থানাঙ্ক x1 y1 এবং কিউ বিন্দু স্থানাঙ্ক x2 y2। এবার একটা বিন্দু পি কিউ সরলরেখার ভেতরে উপরে একটা বিন্দু নিলাম আর, যেটা পি কিউকে m:n অনুপাতে বিভক্ত করছে, অর্থাৎ পি আর দৈর্ঘ্যটা m, কিউ আর দৈর্ঘ্যটা হচ্ছে n। তাহলে এই আর বিন্দুর স্থানাঙ্ক আমরা নির্ণয় করতে পারি। আর বিন্দুর স্থানাঙ্ক হবে mx2, মানে এদিকের অনুপাতের সঙ্গে এদিকের x স্থানাঙ্ক mx2 প্লাস nx1, এটার সঙ্গে এটা নিতে হয়, বাই m প্লাস n, কমা my2 প্লাস ny1 বাই m প্লাস n। এটা তোমরা কীভাবে মনে রাখবে? মনে রাখার জন্য বলছি, তখন এইভাবে করবে, এই দিকের যে বিভক্তটা m অনুপাত, তার সঙ্গে এদিকের x স্থানাঙ্ক, এদিকের অনুপাতটা n, তার সঙ্গে এই পাশের x স্থানাঙ্ক গুণ করে যোগ, বাই m প্লাস n। ওয়াইয়ের সময়ও তাই একই, y স্থানাঙ্কটা যেমন বার করবে my2 প্লাস ny1 বাই m প্লাস n। এটা হলো অন্তর্বিভক্তের ফর্মুলা। এবার এই আর বিন্দুটা যদি পি কিউ এর মধ্যবিন্দু হয়ে যায়, তখন কি হয়ে যাবে অনুপাতটা? তখন আর বিন্দু পি কিউ সরলরেখাকে 1:1 অনুপাতে বিভক্ত করবে, অর্থাৎ এম আর এন তখন দুটোই 1। তাহলে এখানে আমরা যদি এম আর এনের জায়গায় 1 1 বসাই, তখন আর বিন্দু স্থানাঙ্ক হয়ে যাবে x2 প্লাস x1 বাই 2, y2 প্লাস y1 বাই 2। এটাকে বলা হয় মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয়ের সূত্র। আচ্ছা, আরেকটা আছে বহির্বিভক্ত। ধরো এটা পি কিউ সরলরেখা, ওই আগের মতো স্থানাঙ্ক, এটা x1 y1, কিউ বিন্দুর x2 y2। এইবার আর বিন্দু পি কিউকে বহির্বিভক্ত করছে, অর্থাৎ আর বিন্দুটা পি কিউ এর বাইরে, তখন পি কিউকে একটু এক্সটেন্ড করতে বাড়াতে হবে, এবং সেই অনুপাতটা m:n হলে এখান থেকে পি থেকে আর, এইটা হচ্ছে m, আর কিউ থেকে আর, এইটা হচ্ছে n। তখন ওই আগের মতোই আর বিন্দু স্থানাঙ্ক হবে mx2 মাইনাস nx1 বাই m মাইনাস n, আর y স্থানাঙ্কটা হবে mx2 my2 মাইনাস ny1 বাই m মাইনাস n। তো এইভাবে মনে রাখবে, এটা যখন অন্তর্বিভক্ত হচ্ছে প্লাস হচ্ছে, আর যখন বহির্বিভক্ত হচ্ছে মাইনাস হচ্ছে। তো তোমাদের বইয়ের সূত্রগুলো যেখানে আছে দাগ দিই নাও। বইয়ের দেখো 265 পাতার এই সূত্রটা অন্তর্বিভক্তের, তার নিচে আছে মধ্যবিন্দু স্থানাঙ্ক নির্ণয় সূত্র। আর চলে যাও পরের পাতায় 267 পাতার নিচের দিকে বহির্বিভক্তের সূত্রটা আছে। এগুলো বইয়ে দাগ দিয়ে নাও। আচ্ছা, এখন তোমাদের কোষে দেখি থেকে অঙ্ক করাবো। কোষে দেখি দেখো একের দাগের দুইয়েরটা 5 3 এবং -7 -2 দুটো বিন্দু দেওয়া আছে। 2:3 অনুপাতে যেটা অন্তস্থভাবে বিভক্ত করেছে সেই বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। অর্থাৎ এখানে 5 3টা হচ্ছে x1 y1। একটা রাফে যদি ছবি এঁকে নাও, এটা হচ্ছে 5 3 পি বিন্দুটা, আর কিউ বিন্দুটা হচ্ছে -7 -2, আর এই যে আর বিন্দু যেটা, সেটা অনুপাতটা হচ্ছে 2:3। তাহলে এটা x1 y1, এটা x2 y2। তাহলে আর বিন্দুর স্থানাঙ্ক আমি এইভাবে মনে রাখবো, এখানে যেভাবে বুঝিয়েছিলাম, m এইটার সঙ্গে এদিকের x স্থানাঙ্ক, আবার এই n এর সঙ্গে এদিকের x স্থানাঙ্ক। অর্থাৎ এখানে m আর n হচ্ছে 2 3, তাহলে 2 × -7 মানে -14, প্লাস 3 × 5 মানে 15,
বাই এম প্লাস এন মানে 2 + 3, এটা x স্থানাঙ্ক হয়ে গেল। y স্থানাঙ্ক একইভাবে বার করবো, 2 × -2 মানে -4 প্লাস 3 × 3 মানে 9 বাই এম প্লাস এন মানে 2 + 3, অর্থাৎ হয়ে গেল -14 প্লাস 15 মানে 1/5, আর এটা হয়ে গেল 5/5, অর্থাৎ 1/5, 1। তাহলে অ্যান্সার হচ্ছে 1/5, 1। নেক্সট তোমরা দেখবে 2-এর দাগের 1-এরটা 5, 4 ও 3 - 4 বিন্দুদ্বয়ের সরলরেখা বলেছে যে মধ্যবিন্দুর স্থানাঙ্ক। তো মধ্যবিন্দুর স্থানাঙ্ক এই যে এখানে যে সূত্রটা করেছিলাম এই সূত্র ধরেই হবে। বিন্দুটা হচ্ছে 5, 4 আর 3 - 4, এটা x1, y1 আর এটা হচ্ছে x2, y2। তাহলে মধ্যবিন্দুর স্থানাঙ্ক হবে, সূত্রটা আগে লিখে নেবে, x1 + x2/2, y1 + y2/2 ইকুয়াল টু 5 + 3/2, 4 + -4/2, 5 আর 3 8, 8-এর 2 মানে 4, আর এটা হয়ে যাচ্ছে 0/2 মানে 0। তাহলে 4, 0 হচ্ছে অ্যান্সার। 2-এর দাগের 1-এরটার অ্যান্সার হলো 4, 0। নেক্সট করাবো তোমাদের 4 নম্বর অঙ্কটা। 7, 3 ও -9, 6 বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখাংশ y অক্ষ দ্বারা কী অনুপাতে বিভক্ত হয়েছে হিসেব করি। তো এখানে আমরা ধরে নেব যে y অক্ষ দ্বারা m:n অনুপাতে বিভক্ত হয়েছে। প্রথমে লিখবে, তোমরা খাতায় লেখো, আমি আর লিখছি না, তোমরা লেখো যে ধরি 7, 3 ও -9, 6 বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখাংশ y অক্ষ দ্বারা m:n অনুপাতে বিভক্ত হয়েছে। অতএব ছেদবিন্দুর স্থানাঙ্ক এবার ওইভাবে করব, 7, 3 আর -9, 6, এবার এইখানে যে ছেদবিন্দুটা m:n অনুপাতে করে বিভক্ত, তাহলে ছেদবিন্দুর স্থানাঙ্ক হবে m × -9 মানে -9m প্লাস n × 7 মানে 7n/m প্লাস n, আর y স্থানাঙ্কটা হবে m × 6, 9, -9, 6 ছিল, হ্যাঁ এটা 6 আছে, তাহলে m × 6 মানে 6m প্লাস n × 3 মানে 3n/m প্লাস n। এখন দেখো এই ছেদবিন্দুটা যেহেতু বলেছে y অক্ষ দ্বারা ছেদ করেছে, অর্থাৎ এটা y অক্ষের ওপরের একটা বিন্দু। y অক্ষের ওপরের বিন্দুর কেমন হয়, y অক্ষের ওপরের বিন্দুর x স্থানাঙ্কটা সবসময় 0 হয়। তাহলে এখানে লিখবে যেহেতু y অক্ষ দ্বারা বিভক্ত হয়েছে, অতএব -9m প্লাস 7n/m প্লাস n ইকুয়াল টু 0। তাহলে কোনাকুনি যদি গুণ করি তাহলে -9m প্লাস 7n ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে পাচ্ছি -9m ইকুয়াল টু -7n, মাইনাস মাইনাস কেটে গেল, m/n ইকুয়াল টু 7/9। তাহলে অনুপাতটা হচ্ছে 7:9। উত্তরটা লিখবে যে প্রদত্ত বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখাংশ y অক্ষ দ্বারা 7:9 অনুপাতে বিভক্ত হয়েছে। তোমরা এখানে ভালো করে অ্যান্সারটা লিখে দেবে, যেটা বললাম, প্রদত্ত বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখাংশ y অক্ষ দ্বারা 7:9 অনুপাতে অন্তর্বিভক্ত হয়েছে। আর এখানে একটা জিনিস তোমাদের বলে রাখি, যদি অনুপাতটা -7/-9 আসে কোনো অঙ্কে, তখন বলবে যে ওই y অক্ষ দ্বারা 7:9 অনুপাতে বহির্বিভক্ত হয়েছে। মাইনাসটা ইন্ডিকেট করবে বহির্বিভক্তের জন্য। আচ্ছা, নেক্সট করাবো তোমাদের 6 নম্বর অঙ্কটা।
বলেছে যে চারটে বিন্দু দিয়েছে, পরস্পর যুক্ত করলে একটি সামান্তরিক গঠিত হয়, তাহলে এক্স ওয়াই কত হবে হিসেব করে লিখি। দেখো এখানে যে চারটে বিন্দু দিয়েছে, চারটে বিন্দু সামান্তরিকের চারটে শীর্ষবিন্দু। প্রথমটা হচ্ছে 3 2, তারপরটা হচ্ছে 6 3, তারপরেরটা হচ্ছে এক্স ওয়াই, আরেকটা হচ্ছে এক্স ওয়াই, আরেকটা হচ্ছে 6 5। তো আমরা জানি সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তো এই দুটো কর্ণ আচ্ছা তোমরা একটু লিখে করবে। এগুলোর প্রথমে নাম দেবে এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, ডি বিন্দু। এইবার লিখবে যে বিডি কর্ণের মধ্যবিন্দু স্থানাঙ্ক। বিডি কর্ণের মধ্যবিন্দু স্থানাঙ্ক কত হবে? 6 + 6 বাই 2, 6 + 6 বাই 2, কমা আচ্ছা এটা কত ছিল? 6, 3, তাহলে হবে 3 + 5, 3 + 5, 2। অর্থাৎ বিডি কর্ণের মধ্যবিন্দু স্থানাঙ্ক হয়ে যাচ্ছে 12/2, মানে 6, 5 আর 3 8/2, মানে 4, 6, 4। আবার লিখবে এসি কর্ণের মধ্যবিন্দু স্থানাঙ্ক, তখন হবে x + 3/2, x + 3/2, y + 2/2, y + 2/2। যেভাবে মধ্যবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করে x1 + x2/2, y1 + y2/2, সেইভাবে করছি। এখানে একটাকে x1 y1, একটা x2 y2 ধরতে হবে। তাহলে এই বিডি কর্ণের মধ্যবিন্দু স্থানাঙ্ক এইটা, আবার এসি কর্ণের মধ্যবিন্দু স্থানাঙ্ক ওই একই বিন্দু, অর্থাৎ এই দুটো স্থানাঙ্ক একই। এইবার লিখবে যে শর্তানুসারে x + 3/2 = 6, মানে এই স্থানাঙ্ক আর এই স্থানাঙ্ক সমান করে x এর মান বের করতে হবে। তাহলে x + 3 = 12, এখান থেকে x মান পাচ্ছি 9। আর এইটার y স্থানাঙ্ক এই y স্থানাঙ্ক দুটোই একই হবে, অর্থাৎ y + 2/2 = 4, আর y + 2 = 8। তাহলে এখান থেকে পাচ্ছি y = 6। তাহলে এক্স ওয়াই বিন্দুর স্থানাঙ্ক বেরিয়ে গেল। এই এক্স আর ওয়াইয়ের মানটা চেয়েছে, বা এক্স কমা ওয়াই কত হবে হিসেব করে লিখি। তো তোমরা অ্যান্সার লিখবে যে তৃতীয় বিন্দুটির স্থানাঙ্ক হলো 9,6। ওটা যেহেতু থার্ড পয়েন্ট দেওয়া ছিল এক্স ওয়াইটা, সেইভাবে লিখবে তৃতীয় বিন্দুর স্থানাঙ্ক হলো 9,6। আচ্ছা নেক্সট দেখবে তোমরা 8 দাগের অঙ্কটা। বলেছে এবিসি ত্রিভুজের এ বি সি শীর্ষবিন্দু তিনটির স্থানাঙ্ক যথাক্রমে দিয়ে তিনটে স্থানাঙ্ক দেওয়া আছে। এডি মধ্যমার দৈর্ঘ্য হিসেব করি। আমি এখানে একটা ছবি এঁকে নাও, তোমাদের বোঝার সুবিধার জন্য ছবিটা আঁকাচ্ছি। এ বি সি, এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে -1 3, বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 1, -1, সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 5, 1। এবার এডি মধ্যমা, অর্থাৎ এ থেকে বিসি বাহুর মধ্যবিন্দু সংযোজক সরলরেখা যে এডি, সেইটা বের করতে হবে, এডি মধ্যমার দৈর্ঘ্য। তাহলে আগে ডি বিন্দুর স্থানাঙ্ক বার করব। তো ডিটা হচ্ছে বিসি এর মধ্যবিন্দু। তাহলে এখানে তোমরা লিখবে যে যেহেতু ডি বিসি এর মধ্যবিন্দু, অতএব ডি বিন্দুর স্থানাঙ্ক হলো বলে এটা লিখবে যে 1 + 5/2, -1 + 1/2, তাহলে হচ্ছে 6/2 3, আর এটা 0/2 মানে 0। তাহলে ডি বিন্দুর স্থানাঙ্ক হলো 3, 0। এইবার আমরা এডি দৈর্ঘ্যটা নির্ণয় করব। এডি দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র, দুটো বিন্দু স্থানাঙ্ক দেওয়া থাকলে সেই সরলরেখাংশের দৈর্ঘ্য বার করার সূত্র হচ্ছে √of x1 - x2 হোল স্কোয়ার প্লাস y1 - y2 হোল স্কোয়ার। এখানে একটা x1 y1 একটা x2 y2 ধরলে তাহলে কি আসছে? -1 - 3 তার হোল স্কোয়ার, আর y1 - y2 অর্থাৎ 3 - 0 হোল স্কোয়ার। এবার -1 - 3 মানে -4,
তার স্কোয়ার আর এটা 3-এর স্কোয়ার, তাহলে হচ্ছে 16 প্লাস 9 মানে √25 মানে 5 একক। তার মানে এডি মধ্যমার দৈর্ঘ্য হয়ে গেল 5 একক। একই রকম অঙ্ক আছে তোমাদের 9-এরটা, 3টে মধ্যমায় তখন বার করতে হবে। এখানে যখন একটা মধ্যমা বার করলাম, ওখানে 3টে বি থেকে এসির মধ্যবিন্দু যদি ই ধরি তখন বি দৈর্ঘ্য বার করতে হবে। এই অঙ্কটা নয়, 9-এর অঙ্কটায় আবার সিএফ যে মধ্যমা সেটাও বের করতে হবে। আচ্ছা, নেক্সট তোমাদের এমসিকিউ এর প্রথম কোশ্চেনটা তো মধ্যবিন্দু স্থানাঙ্ক, ওটা এগুলো পারবে। আচ্ছা, এমসিকিউ 11-র 3-এরটা একটু আলোচনা করে নিচ্ছি। 11-র দাগের 3, একটি বৃত্তের ব্যাসের প্রান্তবিন্দুদ্বয়ের স্থানাঙ্ক দেওয়া আছে, বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক দিয়ে কোন অপশানটা হবে? তোমরা সবাই নিশ্চয়ই জানো বৃত্তের ব্যাসের ঠিক মধ্যবিন্দুটাই হচ্ছে কেন্দ্র। তো এখানে প্রান্তবিন্দুদ্বয়ের স্থানাঙ্ক দেওয়া আছে 7,9 আর -1, -3, অর্থাৎ এই দুটোর মধ্যবিন্দু স্থানাঙ্কই হবে কেন্দ্রের স্থানাঙ্ক। তো আমি মধ্যবিন্দু স্থানাঙ্ক বার করছি। মধ্যবিন্দু স্থানাঙ্ক হবে 7 প্লাস -1/2 আর 9 প্লাস -3/2। যেখানে একবার দেখে নাও, এটা হচ্ছে x1 y1, এটা x1 y1 আর এটা হচ্ছে x2 y2, অর্থাৎ x1 প্লাস x2/2 y1 প্লাস y2/2 দিয়ে এটা পুরোটা একটা ব্র্যাকেট দেবে যেহেতু স্থানাঙ্ক। 7 - 1 মানে 6, 6-এর 2, 9 - 3 মানে এটাও 6, 6-এর 2, অর্থাৎ 3,3। তাহলে এই কেন্দ্রের স্থানাঙ্ক হয়ে গেল 3,3, অর্থাৎ এই অপশানটা হবে। তারপরে দেখো 4-এরটা তো বহির্বিভক্তের অঙ্ক আছে। বহির্বিভক্তর যদি একটা করিয়ে দিই, দেখো বিন্দুগুলো হচ্ছে 2, 5, 2 আর -5, 2, -5 একটা বিন্দু, আর হচ্ছে -3, -2 বিন্দু। আর অনুপাতটা দেওয়া আছে 4:3, অর্থাৎ একটা m একটা n। এবার সূত্রটা কী ছিল? mx2 - nx1 / m - n, my2 - ny1 / m - n। এখানে এটা হচ্ছে x1 y1, এটা x2 y2, এটা mn। তাহলে সূত্রে যদি বসায় 4 ইন্টু, আচ্ছা আমি এখানে লিখে দিচ্ছি, এটা x2 y2, এইটা হচ্ছে x1 y1, তাহলে 4 ইন্টু -3 মাইনাস n x1 মানে 3 ইন্টু 2 বাই m - n মানে 4 - 3, কমা দিয়ে my2 মানে 4 ইন্টু -2 মাইনাস n ইন্টু y1 অর্থাৎ 3 ইন্টু -5 বাই m - n মানে 4 - 3। তাহলে -12 - 6 বাই 1 -8 প্লাস 15 বাই 1, তাহলে আসছে -18, এটা 7, -18, 7 হলো। আচ্ছা, এখানে কোটিটা হচ্ছে ওই বিন্দুর কোটি নির্ণয় করো বলেছে, ভুজ আর এটা কোটি, তাহলে কোটিটা হচ্ছে 7। তাহলে অ্যান্সার হলো 4-এর দাগের ডি, 11-র 4-এর ডি। আচ্ছা, এবার সংক্ষিপ্ত উত্তরধর্মীর মোটামুটি সব একই রকম আছে। একটি বৃত্তের কেন্দ্র সি, ব্যাস এবি, এ ও সি বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে, তাহলে বি বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো। দেখো এই অঙ্কটার মতোই, তখন এখানে বৃত্তের এবি ব্যাস, সি হচ্ছে বৃত্তের কেন্দ্র। তো এখানে কি কি দিয়েছে?
এ বিন্দু আর সি বিন্দু স্থানাঙ্ক দিয়েছে। এই এ বিন্দুটার স্থানাঙ্ক 6 - 7, সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 5 - 2, বি বিন্দুর স্থানাঙ্কটা চেয়েছে। তাহলে এটা ধরে নেব এক্স কমা ওয়াই ধরে নিলাম। এইবার যেহেতু এ বির মধ্যবিন্দু হচ্ছে সি, তাহলে এইটা x1 + x2/2 করে এইটা আসবে, অর্থাৎ x+6/2 সমান 5। তাহলে এখান থেকে আসছে x+6 সমান 10 আর x সমান 4। তাহলে এক্সটা বেরিয়ে গেল। একইভাবে y1 + y2/2 করলে এই y স্থানাঙ্কটা আসবে, অর্থাৎ y - 7/2 = -2। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে আসছে y - 7 সমান -4 আর y = 7 - 4 মানে 3। তাহলে এক্সটা হলো 4 আর ওয়াইটা হলো 3, অর্থাৎ বি বিন্দুর স্থানাঙ্ক হলো 4,3। 12 দাগের একেরটার অ্যান্সার হচ্ছে 4,3। তো এইভাবে তোমাদের অঙ্কগুলো করতে হবে।